বন্ধুরা, চলুন আজ আমরা নতুন একটা জায়গা সম্পর্কে পরিচিত হই, যেটি বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। এটি মূলত আলীকদম বাস স্ট্যান্ড থেকে একটু দূরে আমতলী বাজার পার হয়ে আমতলী ঘাট, তারপর আলীকদম ফান্সি রোডের একেবারে শুরুতে এর অবস্থান। এই জায়গাটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না, এখানে খুব বেশি লোক যায়ও না। সমস্ত লোক আছে মিরিঞ্জা ভ্যালি বা মারায়ন্তং পাহাড়ের ওদিকে। আমরা একটু নিরিবিলি সময় কাটানোর জন্য চলে যাচ্ছি এখন মায়া লেক। এটি মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েকশো ফিট উপরে অবস্থিত। বর্ষা মৌসুমে এখানে প্রচণ্ড পানি থাকে, যথেষ্ট পানি থাকে। আমরা যদিও ফেব্রুয়ারিতে আসছিলাম, এখানে তখনও বেশ পানি। আমাদের গাইড বারবার আমাদের সতর্ক করছিলেন যে আপনারা বেশি নিচে নামবেন না, অনেক গভীর, পানির গভীরতা অনেক। এখানে আসতে হলে আপনাদের একজন দক্ষ গাইড নিয়ে আসতে হবে, তা না হলে আর্মির চেকপোস্টে আপনাদের ছাড়া হবে না। এর আগে আমি আলীকদমে আসছি, বারবার আসছি, কিন্তু এবারই এসে দেখলাম যে আলীকদম থেকে বের হতে গেলে যেদিকে যান না কেন আপনাকে একজন গাইড নিতে হবে। মোটামুটি গাইড ছাড়া আপনি এখান থেকে নড়তে পারবেন না, এরকম একটা অবস্থা। যাই হোক, আমরা একটা গাইড নিয়ে, একটা চাঁদের গাড়ি নিয়ে এখন চলে যাচ্ছি সেই মায়া লেকের দিকে। চলুন দেখে আসি এই মায়া লেকটা কেমন। এই মায়া লেকটা চারিদিকে পাহাড় বেষ্টিত, পানির কালার যথেষ্ট পরিষ্কার নীল, গাঢ় নীল, এবং পানিতে আমরা গোসল করছি, যথেষ্ট ঠান্ডা পানি। আমার মনে হয় আপনারা এখানে আসলে হতাশ হবেন না। এখানে এসে গোসল করতে বেশ ভালোই লাগবে। আমরা 7 জন মিলে প্রচুর ঝাপাঝাপি করছি। যা হোক, আমরা সেই মায়া লেকের খুব কাছাকাছি চলে আসছি। আমাদের আজকের প্ল্যান, সকালে আমরা বের হয়ে চলে আসছি মিরিঞ্জা ভ্যালি থেকে। মিরিঞ্জা ভ্যালি থেকে আমরা এসে মারায়ন্তংয়ের সব কিছু বুকিং করে আমরা চাঁদের গাড়ি নিয়ে এখন যাচ্ছি মায়া লেকে। মায়া লেক থেকে সময় কাটিয়ে আমরা চলে যাব আলীর গুহা। আলীর গুহা শেষ করে আমরা চলে যাব মারায়ন্তংয়ের কাছেই। ওখানে আমাদের সব কিছু বুকিং করাই আছে। দুপুরের খাওয়া শেষ করে আমরা মারায়ন্তংয়ে ওঠার চেষ্টা করব আর কি। তো চলুন আজকের দিনের আমাদের প্রথম স্পট সেই মায়া লেকটা ঘুরে আসি, দেখে আসি এর সৌন্দর্য। পাহাড়ি আঁকাবাঁকা পথ যেতে যেতে আমরা উপভোগ করছি পাহাড়ের সৌন্দর্যটা কেমন। এখানে মানুষের জীবনযাত্রা, যদিও আলীকদমের খুব কাছেই, এখানে পাহাড়ি মানুষের জীবনের খুব একটা তারতম্য নাই। বাঙালি পাহাড়ি মিলেমিশে আছে এরা। কথা বলতে বলতে আমরা চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত মায়া লেকের কাছেই। আমরা এখানে গাড়ি রেখে আস্তে আস্তে নেমে যাব মায়া লেকের দিকে। মেইন রোড থেকে আপনাকে কয়েকশো ফিট নিচে নামতে হবে। নিচে নেমেই মায়া লেকের দেখা। এখন শীতের শেষ হওয়াতে পানি কিছুটা নিচে নেমে গেছে। এ হচ্ছে সেই মায়া লেক, যার চারপাশ দিয়ে পাহাড় ঘেরা। এর পাশেই কিন্তু তোয়াইন খাল।
আমতলী ঘাট কোয়েন খালের পাশেই। আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি সেই মায়া লেকের দিকে। দেখুন, উপর থেকেই বোঝা যাচ্ছে যে মায়া লেকের পানি কেমন, বেশ স্বচ্ছ এবং কালারটাও লোভনীয়। আমরা এবারে সফরে আসছি 7 জন। আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে একজন লোক কেয়ারটেকার আর কি, উনি থাকেন। উনি এই মায়া লেকটা দেখাশোনা করেন, গাছগাছালি এগুলো দেখাশোনা করেন, যত্ন নেন। ওনার ঘরটা রেখেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই মায়া লেকের দিকে। এটি হচ্ছে সেই মায়া লেক। যদিও আমার ভিডিওতে আপনারা যতটুকু এই মায়া লেকের দৃশ্য দেখতে পারবেন তার 10 ভাগের 1 ভাগও না। আমার মনে হয় এর চারপাশ দিয়ে ঘুরে আসতে আপনাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, কারণ এই লেকটা রাউন্ড না, স্টারের মতো, একবার এদিকে তো আর একবার ওদিকে। আমরা এসেই একটা ফটো সেশন সেরে নিচ্ছি, যে যার মতো পজিশন ধরে একটা ছবি তুলে নেমে যাচ্ছি মায়া লেকের দিকে। দেখুন, আমার ডানে, হাতের ডানে এই, আবার সোজা যে ডান দিকে আরেকটা বাঁক আছে, বাঁ দিকে আরেকটা বাঁক আছে, প্রথমে বাঁয়ে আর একটা বাঁক আছে। লেকটা একটা অদ্ভুত কায়দা। আমাদের বন্ধুরা ছবি তোলায় ব্যস্ত। দ্বিতীয়বারের মতো ফটো সেশন শেষ করে আমরা 7 জনের মধ্যে সিদ্ধান্ত নিলাম 2 জন গোসল করবই। তো আমি আর আমার এক বন্ধু মিলে নেমে পড়লাম পানিতে। আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে পানিটা কেমন। বেশ কিছুটা নিচ পর্যন্ত স্বচ্ছ দেখা যায়। বৃষ্টির মৌসুমে আসলে আমার মনে হয় যে আপনারা আরো পানি বেশি পাবেন এবং পরিষ্কার পানি পাবেন। 2 জন মিলে নেমে পড়লাম লেকে গোসলে। আমাদের সেই ছোটবেলার দুষ্টুমি, আমাদের 2 জনের দুষ্টুমি, আনন্দ, গোসল দেখে আর 5 জন থাকতে পারল না। একে একে তারাও নেমে পড়লো লেকের পানিতে গোসল করার উদ্দেশ্যে। একদম সেই ছোটবেলার স্মৃতি। দল ধরে দুপুরবেলা পুকুরে ঝাপাঝাপি, তারপর চোখ লাল করে বাড়ি ফেরা। ছোটবেলা আমরা পুকুরে গোসল করতে গেলেই পুকুরের পাড় থেকে ডিগবাজি দিতাম। তো সেটা এখানেও দিতেই হবে, ট্রাই করতেই হবে, দেখা যাক কেমন হয়। একেবারে পাড়েই বুক সমান পানি, আর একটু নিচে নামলেই 8 ফিট 9 ফিট
আর একটু নিচে নামলে কোথাও কোথাও 20-25 ফিট পর্যন্ত গভীর আছে এখনো পর্যন্ত। যেহেতু এখানে পর্যটক খুব একটা আসে না, এর জন্য লেকটা কিছুটা অবহেলা অযত্নে পড়ে আছে। এটার যত্ন নিলে বা আরেকটু নজর দিলে লেকটা অনেক সুন্দর হতো। চলুন দেই ডিগবাজি। আমাদের দুজনের দেখা দেখি আরো 3 জন নামছে। খুব মজা করে গোসল করছি, ঝাপাঝাপি করে একবারে লেকের পানি ঘোলা করে ফেলছি। ঝাপাঝাপি গোসল দুষ্টুমি শেষ করে এখন যাওয়ার পালা। আমাদের হাতে সময় যেহেতু কম, এর জন্য আমরা মায়া লেকটার চারপাশ আপনাদের ঘুরে দেখাতে পারলাম না। তবে আপনারা এখানে সময় নিয়ে আসবেন, বেশ ভালো লাগবে এবং চেষ্টা করবেন এখানে এসে গোসল করার, কারণ এমন পানি দেখলে আপনারা লোভ সামলাতে পারবেন না। আমরা ধীরে ধীরে উঠে যাচ্ছি মায়া লেককে বিদায় জানিয়ে। আবার হয়তো এদিকে কখনো আসলে মায়া লেকে অবশ্যই ঘুরে যাব। এখানে এক চাচা, বয়স্ক চাচা, উনি থাকেন, দেখাশোনা করেন। চিন্তা করুন রাত্রে ওনার একা একা থাকতে কেমন লাগে। হয়তো রাত্রে থাকেন না, দিনের বেলা থাকেন। যা হোক, আপনারা এদিকে আসলে অবশ্যই মায়া লেকটা ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সাবধানে ভ্রমণ করবেন।